আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা। এখানে আজকের 5 মিনিটে আমরা শিখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবার জন্য দরকারি, সো লেটস মেক ইট সুপার ইজি। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, মানে যে কাজ করে তার কর্তা। ভার্ব হচ্ছে ক্রিয়া, আর এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। সোজা বাংলায় আমরা এগ্রিমেন্টকে বলতে পারি চুক্তি। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে নাম্বার এবং পার্সন অনুযায়ী যে একটা মিল, সেটার চুক্তিটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এই ক্ষেত্রে আমরা কিছু বেসিক রুলস দেখব যেগুলো সবার জন্যই উপকারী। রুল নাম্বার 1, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হবে। অর্থাৎ কি, এক বচন সাবজেক্ট হলে ভার্বের শেষে অ্যাজ বা ইএস যুক্ত হবে। যেমন হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখানে হি কি সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন। সো এখানে ভার্বটা মূল ভার্বটা হচ্ছে প্লে, এর সাথে কি যুক্ত হয়েছে অ্যাজ। শি প্লেজ ক্রিকেট। শি রিডস বুকস, সে বই পড়ে। এখানে শিও হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন, একজন বুঝিয়েছে এখানে। সো এখানে মূল ভার্ব রিড এর সাথে এস যুক্ত হয়েছে। শি রিডস বুকস। তো আমরা কি বুঝলাম, যদি সাবজেক্টটা এক বচন হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আবার যদি আমরা বলতে চাই দ্য বার্ড সিংস গায় বিউটিফুলি, অর্থাৎ দ্য বার্ড পাখিটি সিংস। এখানে কিন্তু দ্য বার্ড বলতে একটি নির্দিষ্ট পাখিকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে দা রয়েছে, একটা পাখিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। সো এখানে ভার্বের শেষে এস যুক্ত করা হয়েছে। এখানে কিন্তু বার্ডস বলেনি, বলছে দ্য বার্ড পাখিটি সিংস বিউটিফুলি, খুব সুন্দরভাবে গায়। সো এটা গেল রুল 1 এবং রুল 2, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্ম বলবে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ প্লুরাল মানে কি, বহুবচন। প্লুরাল মানে হচ্ছে বহুবচন, যেটাকে আমরা বলি একের অধিক। বাংলায় বলি বহুবচন, ইংলিশে বলি প্লুরাল। অর্থাৎ একের অধিক হলে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। ফর এক্সাম্পল, দে প্লে ক্রিকেট। এখানে দে কি প্লুরাল সাবজেক্ট, সো এখানে ভার্বটা বেস ফর্ম। সো এখানে ভার্বটা হচ্ছে বেস ফর্ম। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। দ্য স্টুডেন্টস রিড বুকস। দ্য স্টুডেন্টস এটাও একটা প্লুরাল সাবজেক্ট। সো ভার্বটা রিড, এটা হয়েছে কি বেস ফর্ম, বেস ভার্ব, ভার্বের বেস ফর্ম। দেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস এখানে বলতে কি সমগ্র পাখিকে বোঝানো হয়েছে, সমগ্র পাখিকে বোঝানো হয়েছে। সো এটা প্লুরাল ফ্লাই, বেস ফর্ম ইন দ্য স্কাই, আকাশে, পাখিরা আকাশে ওড়ে। সো আমরা রুল 2 তে কি বুঝতে পারলাম, বহুবচন সাবজেক্ট হলে, বহুবচন অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের শেষে অ্যাজ বা ইএস কিছু হয় না, অর্থাৎ মূল ভার্বটা অর্থাৎ বেস ভার্বটা হয়ে থাকে, বেস বা মূল ভার্বটাই হয়ে থাকে, যেটা আমরা ডিকশনারিতে পড়ে থাকি। এবার আমরা দেখব রুল নাম্বার 3। এক্ষেত্রে দেওয়া হয়েছে আই এবং ইউ এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা বসে। ফর এক্সাম্পল, যদি আমরা বলি আই ইট রাইস, ইউ গো টু স্কুল। সো আমরা কি দেখতে পাচ্ছি, আই এবং ইউ এই দুইটি সাবজেক্টের ক্ষেত্রেই, আই এবং ইউ আমরা জানি সাবজেক্ট। সো এই দুইটি সাবজেক্টের ক্ষেত্রে ভার্বটা বেস ফর্ম হয়, অর্থাৎ বেস ফর্ম হয়, ভার্বের বেস ভার্ব ফর্মের রূপটা হয়। I eat rice, you go to school. আই এবং আমরা আই এবং ইউ এর সাথে সবসময় বেস ভার্ব ব্যবহার করব। এক্ষেত্রে অ্যাজ বা ইয়েস যুক্ত করব না। এক বচন হলেও ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস। আই আমরা জানি এক বচন, আই হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার হওয়ার সাথেও আই এর সাথে কখনোই অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না। দেন আমরা দেখব রুল নাম্বার 4, ইচ, এভরিওয়ান, সামওয়ান। এই সিঙ্গুলার সাবজেক্ট গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার হবে। অর্থাৎ ইচ এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেক মানে একজন একজন করে, যেটা বোঝায়। এভরিওয়ান মানে প্রত্যেকেই, এখানেও একজন বুঝিয়েছে। সামওয়ান বলতে যে কোনো একজন বুঝিয়েছে। সো আমরা যদি ইচ, এভরিওয়ান, সামওয়ান এই ধরনের শব্দগুলো সিঙ্গুলার ভার্ব হিসেবে থাকে তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে কি ভার্বটাও সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল,
এভরিওয়ান লাইকস দ্য মুভি। এভরিওয়ান এখানে কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসেছে, সিঙ্গুলার। সো ভার্বটা হয়েছে অ্যাজ বাই এস যুক্ত হয়েছে মূল শব্দের সাথে, অর্থাৎ মূল ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে এখানে। আবার ইচ অফ দ্য বয়েজ হ্যাজ আ ফ্যান। ইচ এখানে যেহেতু বসেছে, সো আমরা এই সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে ধরবো, এটাও সিঙ্গুলার। সো ভার্ব হ্যাজ, হ্যাজটা কি আমরা জানি, ভার্বটা সিঙ্গুলার। তো আমরা কি বুঝলাম, ইচ, এভরিওয়ান, সামওয়ান, এই শব্দগুলো অর্থাৎ এই সাবজেক্টগুলো যদি কোনো সেন্টেন্সে বসে তাহলে এগুলো সব সময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়। এক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, এভরিওয়ান ইজ হ্যাপি। প্রত্যেকেই খুশি, সকলে মানে প্রত্যেকে নিজ নিজ একজন একজন করেই বুঝেছে, সো এটার ভার্বটা সিঙ্গুলার হবে। এক্ষেত্রে আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কিছু কমন মিস্টেকস করে থাকি। ফর এক্সাম্পল, হি গো টু স্কুল, কিন্তু এখানে আমরা কিন্তু এটা হি গো টু স্কুল বলবো না, এটা ভুল হয়েছে, আমরা বলবো হি গোজ টু স্কুল। কেননা হি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্বের সাথে আমরা জানি সিঙ্গুলার হলে অ্যাস বাই এস যুক্ত হয়, সো এখানে অ্যাস নেই, তাই এটা রং। কারেক্ট হচ্ছে হি গোজ টু স্কুল, কারেক্ট হচ্ছে কি হি গোজ টু স্কুল। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, দ্য বয়েজ প্লেজ ফুটবল। দ্য বয়েজ প্লেজ ফুটবল, এক্ষেত্রে দ্য বয়েজ প্লেজ ফুটবল হবে না, কেননা দ্য বয়েজ যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটা হবে সিঙ্গুলার না, ভার্বটা হবে বেস ফর্ম, এক্ষেত্রে এস হবে না, সো এটা ক্রস। কারেক্ট হচ্ছে দ্য বয় প্লে ফুটবল, দ্য বয়েজ প্লে ফুটবল। অর্থাৎ আমরা কি জানি, প্লুরাল সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে বসে তাহলে ভার্বের বেস ফর্ম অর্থাৎ আদি রূপ, যে রূপটা আমরা ডিকশনারিতে যখন কোনো শব্দ খুঁজতে যাই আমরা, তখন যে শব্দটা আমরা পাই মূল শব্দটাই, অর্থাৎ যেটা বাই বর্ন যে শব্দটা, সেটাই হচ্ছে বেস ফর্ম। সো যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, যেগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি। সো আমাদেরকে কি দেখতে হবে, সাবজেক্ট দেখে তারপর ভার্ব চেক করতে হবে, সাবজেক্ট দেখে আমাদেরকে সবসময় ভার্ব নির্ণয় করতে হবে। আজকের এই ছোট্ট গ্রামার লেসনটি এখানেই শেষ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব ক্লাসের জন্য এই টপিকটা দরকারি, লাইক লেখালেখি, বোর্ড পরীক্ষা বা ইংলিশ স্পিকিং এর জন্য। নেক্সট ভিডিওতে আরেকটি দরকারি গ্রামার টপিক নিয়ে আসবো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেল। আল্লাহ হাফিজ।